423 পদে পল্লী উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 423 পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো কি রয়েছে, আর এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। সাধারণত যারা অষ্টম শ্রেণী পাশ করেছে তারাও আবেদন করতে পারবে, এসএসসি পাশ করছে তারাও আবেদন করতে পারবে, যারা এইচএসসি পাশ করছে তারাও আবেদন করতে পারবে, আর যারা উচ্চ ডিগ্রিধারী রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং শিক্ষাগত যোগ্যতা সহ সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব, তাই মনোযোগ সহকারে আপনি এই ভিডিওটি দেখবেন। সাধারণত চাকরির আবেদনটা হচ্ছে প্রথম পরীক্ষা। চাকরির ক্ষেত্রে সাধারণত আমরা পরীক্ষা দিয়ে থাকি। পরীক্ষার প্রথম পরীক্ষায় হচ্ছে আপনাদেরকে সঠিকভাবে আবেদন করতে হবে এবং নিয়ম নীতিগুলো জানতে হবে। এটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য প্রথম পরীক্ষা। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি পল্লী উন্নয়নে যে বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়। আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজেও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজেও সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার, আর যারা আমাদের সাথে সরাসরি নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জানতে চান, আপনি কোনো কিছু বুঝতে পারছেন না নিয়োগ সংক্রান্ত, তাহলে ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা আমাদেরকে মেসেজ করবেন, সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত চাকরি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তাছাড়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে আজকের এই ভিডিও, সাধারণত পল্লী উন্নয়ন বোর্ডে তো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারণ বাজার, ঢাকা। প্রকাশিত তারিখ 11 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে 27 আষাঢ় 1431 বঙ্গাব্দ। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নে বর্ণিত পদ সময় সরাসরি স্থায়ী নাগরিকদের নিকট হতে দেখতে পাচ্ছেন brdb.teltalk.com ওয়েবসাইটে অনলাইনের আবেদনের আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম হিসাবরক্ষক, গ্রেড হচ্ছে 11তম গ্রেড। দেখতে পাচ্ছেন এখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা, 177 জন নেবে। দুইটিতে দ্বিতীয় বিভাগ বিকম পাস থাকতে হবে। সহকারী আর্টিস্ট এর 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা একটি, শিল্পকলায় স্নাতক ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 5টি, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি। বাংলা ইংরেজিতে দেখতে পাচ্ছেন যথাক্রমে 30 এবং 25 শব্দের গতি থাকতে হবে এবং চাকরির 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 6টি। দেখতে পাচ্ছেন এখানে দুইটিতে দ্বিতীয় বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন গবেষণা অনুসন্ধানকারী, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 3টি। এটার জন্য অর্থনীতি পরিসংখ্যান 2টি ও দ্বিতীয় বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি, অর্থনীতি পরিসংখ্যান বিভাগ 2টি, দ্বিতীয় বিভাগ শ্রেণী স্নাতকোত্তর। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিরীক্ষা সহকারী, গ্রেড 13, এটা 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 7টি, দুইটিতে দ্বিতীয় বিভাগ বিকম পাস। তো 1 থেকে 7 নং পদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
তারপরে হিসাব সহকারী 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা 36টি পদ। আর দুইটিতে দ্বিতীয় বিভাগ বিকম পাস থাকতে হবে। কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাকি 63 জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি, দুইটিতে দ্বিতীয় বিভাগ বিকম পাস, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 7টি, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষক 15তম গ্রেড 9,700 টাকাতে 23,490 টাকা, পদের সংখ্যা একটি। উচ্চ মাধ্যমিক স্কুল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট টেট কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট। সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফসেট পেন্টিং অপারেটর, এটা হচ্ছে 15তম গ্রেড 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা একটি। অফসেট লিথো ইলেকট্রনিক্স স্টেনসিল কাটা ডুপ্লিকেটিং মেশিন চালানোর 2 বছরের অভিজ্ঞতা এবং বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট পাস, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 30টি, এসএসসি পাস। আর কম্পিউটারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা ইংরেজিতে দেখতে পাচ্ছেন এখানে, ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল, বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। প্রুফ রিডার, এটা 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি। প্রুফ রিডারের 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। স্টোর কিপার 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি। স্টোর কিপার হিসাবে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ এসএসসি পাস। ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 50টি, 8ম শ্রেণী পাস। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, নড়াইল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো তারপরে আবেদনের নিয়মাবলী এখানে যেটা দেওয়া রয়েছে, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 15/7/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/8/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অবশ্যই 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে পারবে। আর অনলাইনে আবেদনকৃত যে ফর্মটা সাবমিট করার পরে যে ফর্মটা পাবেন, সেই ফর্মটা অবশ্যই ডাউনলোড পূর্বক একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে। আর এই অনলাইনের ফর্মটা পূরণ করার পর, ডাউনলোড করার পর দেখবেন টাকা মারার আগে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক আছে কিনা। সঠিক থাকলে যে ইউজার আইডি দেওয়া রয়েছে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকাটি প্রদান করে দেবেন। অবশ্যই আপনি মিলিয়ে নেবেন আপনার আবেদনপত্রটা সঠিক হয়েছে কিনা। আর সঠিক হওয়া হলে আপনি টাকাটি প্রদান করবেন। আর যদি আপনার হচ্ছে আবেদনটা ভুল হয়েছে, টাকা প্রদান করছেন, পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু আবেদন করার আগে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, থাকলে টাকা পেড করে দিবেন। তো এখন কয় টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আবেদনে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর 2টি SMS এর মাধ্যমে 1 থেকে 2 নং পদের জন্য 335 টাকা, 3 থেকে 17 নং পদের জন্য 223 টাকা, 18 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে। আর অনেকে প্রশ্ন করবেন যে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে। তো এই নিয়োগের পরীক্ষাটা তো হবে হচ্ছে ঢাকাতে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ ওটা ছিল প্রথম। তো এটা হচ্ছে 11 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। আর এটার জন্য দেখতে পাচ্ছেন পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নেবে 23 জন, 22,000 টাকা থেকে 53,060 টাকা। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি।
তার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 10তম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা 65 এটা স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। গবেষণা কর্মকর্তা গ্রেড হচ্ছে 10তম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা 2টি, অর্থনীতি পরিসংখ্যান মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আর এটার ক্ষেত্রে ঠিক একই নিয়ম, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 15 তারিখ থেকে আবেদন শুরু হবে আর 14 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 2টি SMS এর মাধ্যমে 669 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে 1 নং পদের জন্য, এবং 2 ও 3 নং পদের জন্য 558 টাকা আপনাদেরকে আবেদন ফর্মের যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকাটি প্রদান করতে হবে। তো কিভাবে টাকা প্রদান করবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। তো এগুলো অনুসরণপূর্বক আপনারা অবশ্যই সঠিকভাবে আবেদন করে টাকাটি প্রদান করে দিবেন। পরীক্ষার প্রথম পরীক্ষায় হচ্ছে চাকরির হচ্ছে সঠিকভাবে আবেদন। যদি সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রথম পর্যায়ে টিকে গেলেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পানি উন্নয়ন আর কি পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে তথ্যগুলো নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে